আসসালামু আলাইকুম। আমার টাঙ্গুয়ার হাওর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। ফার্স্ট পার্টটা যেহেতু আপনার সাথে শেয়ার করা হয়েছে, তাই সেকেন্ড পার্টে বাকি সব ভিডিওগুলো শেয়ার করে ফেলেছি। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো শিমুল বাগানে গিয়ে এত বড় বাগান দেখে আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো রেস কম্পিটিশন দিয়ে দিয়েছে। তারা এত জোরে দৌড় দিচ্ছিল কে আর আগে যেতে পারে। আর আমার ছেলে তো খুব খুশি বিশাল জায়গা দেখে। আর জায়গাটাও তার খুব পছন্দ হয়েছে। এরপরে ঘোড়ায় চড়েছি। আমি চড়তে চাইনি, আমাকে জোর করে চড়ানো হয়েছে। আমার হাজব্যান্ড বলতেছিল কিছু হবে না, ওঠো। যদিও আমি একটু ভয় পাচ্ছিলাম ঘোড়ায় চড়তে, কখনোই আমি ফার্স্ট টাইমে ঘোড়ায় চড়েছি। তারপরে সাহস করে উঠেই গেলাম। এরপরে আমার হাজব্যান্ড আর আমার ছেলেও ঘোড়ায় চড়েছে। আমার ছেলে খুব খুশি, সে আগে থেকে ঢাকা থেকে বলে গিয়েছিল যে সে ঘোড়ায় চড়বে। এরপরে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। এরপর শিমুল বাগান থেকে আমরা বারিকা টিলায় চলে যাই, জাদুকাটা নদীতে। তো এখানে যেতে আমাদের শিমুল বাগান থেকে বারিকা টিলায় যেতে আমাদের 3 ঘন্টা টাইম লেগেছিল। ডিস্টেন্স অনেক, এক একটা থেকে এক একটা জায়গা ডিস্টেন্স অনেক। এরপরে বারিকা টিলায় যে উপরে পাহাড়টাতে উঠতে 10 মিনিটের মতো টাইম লেগেছে হেঁটে উঠতে। অনেকে হুন্ডা দিয়ে যায়, তো আমরা হেঁটেই গিয়েছিলাম। তো উপর থেকে ভিউটা এরকম সুন্দর ছিল। আকাশটা এত নীল ছিল ওই দিন, একদম পানিগুলো একদম নীল লাগছিল। খুব ভালো লাগছিল। আমরা ওইখানে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করেছিলাম। জাস্ট প্রকৃতিটা উপভোগ করেছিলাম। এটাকে অনেকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকে, এটা দেখতে নাকি সুইজারল্যান্ডের মতো কিছুটা। তো অনেক সুন্দর লেগেছে জায়গাটা। তো ওই দিন আমরা বাইকাটিলা থেকে আমাদের রাত হয়ে গিয়েছিল ট্যাকের ঘাটে আসতে। তো ট্যাকেরহাট ঘাটে এসে বোটটা এখানে রাতে স্টে করেছে। তো এখানে বোটটা বন্ধ করার পরেই আমরা ঘুমিয়েছিলাম, যা হয়তো ট্রলারের কিন্তু ইঞ্জিনে অনেক সাউন্ড হয়, ঘুমোরে ডিস্টার্ব হয়। তো ইঞ্জিনটা বন্ধ হওয়ার পরে আমরা রাতে সবাই ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে এখানে কিন্তু ট্যাকেরহাট ঘাটে সব বোটগুলোই এখানে এসে মানে থেমে থাকে রাতের বেলা। তো এরপরে ভোরটা এত সুন্দর ছিল, একদম ফজরের টাইমে ঝুম বৃষ্টি হচ্ছিল, এত অনেক ভালো লাগছিল। মানে আমরা রোদও পেয়েছিলাম, একদিন রোদ একদিন বৃষ্টি পেয়েছি। এরকম জানি না কয়জনের কপালে জোটে যে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। তো এরপরের ভোরবেলায় যে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো আমার হাজব্যান্ড ছাদে গিয়ে বোটের ছাদে গিয়ে ভিডিও করে নিয়ে আসছিল আমার জন্য। আমি আর যাইনি, আমার বাবু ঘুমাচ্ছিল। তো একদম 6টা বাজে আমাদের বোটটা ট্যাকেরহাট ঘাট থেকে ছেড়ে দিয়েছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। তো এখান থেকে নীলাদ্রি লেক যেতে খুব বেশি টাইম লাগেনি, মাত্র হাফ অ্যান আওয়ার মতো লেগেছে, আধা ঘন্টা মতো লেগেছিল। ছাদে বসে জাস্ট ওয়েদারটা উপভোগ করার মতো ছিল। ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল, সাথে সব মেঘগুলো পাহাড়ের উপরে এসে জমেছিল। খুব ভালো লাগছিল দেখতে। আর আস্তে আস্তে সকাল হচ্ছিল। তো এই যে দেখেন নীলাদ্রি লেকে চলে আসছিলাম আমরা। নীলাদ্রি লেকে যে পাহাড়ের উপরে মেঘগুলো কিন্তু দেখাই যাচ্ছে, একদম ভেসে আছে। আর নীলাদ্রি লেকটা খুব সুন্দর, দেখেন একদম সবুজ কালার পানি। এত ভালো লেগেছে, আর পানি একদম পরিষ্কার, একদম হাতে নিয়ে মনে হয় যেন খেয়ে ফেলা যাবে, এতটা সুন্দর পানি। নীলাদ্রি লেক থেকে একটা অটোতে করে আমরা সাদা পাথরে চলে গিয়েছিলাম। এখানে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছিল আমাদের অটোতে করে। তো এই জায়গাটাও খুব সুন্দর, একদম স্বচ্ছ পানি, পাথরগুলো দেখা যাচ্ছিল, খুব ভালো লেগেছিল। এরপরে আমরা নীলাদ্রি লেক থেকে চলে আসি হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে থেকে উপর থেকে আমি ভিডিও শটটা নিয়েছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো হাওরটা দেখতে খুব ভালো লাগে, ফুল ভিউটা পাওয়া যায়। সো ট্যুরটা খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। একদম স্যাটিসফাইড আমরা ঘুরে। ওয়েদারটাও একদম যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। তো আই থিঙ্ক এই উইকে যারা যারা গিয়েছিলেন তারা সবাই আই থিঙ্ক খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলেন। এরপরে হচ্ছে গিয়ে আমরা নিচে নেমে একটা ছোট নৌকায় ভাড়া নেই। এরপরে নৌকা থেকে একটু আশেপাশটা ঘুরে নিই আমরা, যেহেতু ট্রলার থেকে সব জায়গায় যাওয়া যায় না। তো সবাই এইভাবে ছোটো ছোটো নৌকায় ঘুরে। তো এখানে নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন একটা নৌকায় বিস্কিট, চা, চিপস এগুলো বিক্রি করছিল, আপনি চাইলে খেতে পারবেন। তো আমি চিপস আর চানাচুর ঝালমুড়ি কিনেছিলাম।
তো আমাদের নৌকাটা এখানে বেরানো ছিল। তো আমার হাজব্যান্ড দেখেন অলরেডি সে এসে গোসল করতে, তার গলা পর্যন্ত পানি ছিল, এখানে অনেক পানি ছিল। তো গলা আমার কিন্তু ঠাই হতো না, আমি নামিয়ে নিই। আমার ছেলে ভয় পাচ্ছিল নামবে না, তাই আমার আর নামা হয়নি। আর আমি বোটে বসেই, নৌকায় বসেই পানি দিয়ে একটু দুষ্টুমি করছিলাম, পানি ধরছিলাম, ভালো লাগছিল যেহেতু আমি নিচে নামিনি। তো এখান থেকে প্রত্যেকটা গাছের অর্ধেকটা পর্যন্ত পানি, দেখতে ভিউটা অনেক ভালো লাগছিল। এটা অনেকটা সিলেটের রাতারগুলের মতো এখানকার ভিউটা। এখান থেকে যখন চলে আসি তখন আসতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। একদম সবুজ পানি, উপরে গাছগুলো ছিল, ছায়া লাগছিল, প্লাস হচ্ছে সুন্দর বাতাসও ছিল। এরপরে বোটে এসে আমরা দুপুরে লাঞ্চ করে নিই। হাওরের বোয়াল মাছ, মুরগির ভুনা, আর হচ্ছে কি কুমড়া ভাজি ছিল, সাদা ভাত, সালাদ। তো বাকি জানালার পাশে বসে হাওর দেখতে দেখতে আমরা লাঞ্চটা সেরে নিই। এরপরে হচ্ছে গিয়ে বিকালবেলা আমাদের বোটটা আপনার হচ্ছে গিয়ে মৌলস্টার থেকে আমাদের যে গন্তব্য মল্লিকপুর ঘাট, ওই ঘাটে আসতে 5 ঘন্টা টাইম লেগেছে। আমরা মল্লিকপুর ঘাট থেকেই কিন্তু উঠেছিলাম এবং মল্লিকপুর ঘাটেই নেমেছি। এখান থেকে একটা অটো দিয়ে আমরা বাস স্ট্যান্ডে এসে দেন আবার শ্যামলী কাউন্টারে করে শ্যামলী বাসে করে ঢাকায় চলে এসেছি। তো আমার ব্লগটা আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পেজের সাথেই থাকবেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে। আল্লাহ হাফেজ।